জাফর এক্সপ্রেস ট্রেনে ফের বিস্ফোরণ, পাকিস্তান থেকে বালুচিস্তান যাওয়ার পথে হামলা, ট্রেনে বিস্ফোরণে মৃত 4, আহত 3। জেকোবাবাদে বেলাইন হয়েছে 6টি বগি, হামলার দায় স্বীকার করেছে বিএলএ। জাফর এক্সপ্রেস ট্রেনের আগেও কিন্তু হামলা করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তারপর আবারও দেখা যাচ্ছে ফের এই জাফর এক্সপ্রেস ট্রেনে ফের বিস্ফোরণ। পাকিস্তান থেকে বালুচিস্তান যাওয়ার পথে হামলা, ট্রেনে বিস্ফোরণের জেরে মৃত্যু পর্যন্ত হয়েছে 4 জনের, আহত 3 জন। জেকোবাবাদ বেলাইন হয়েছে 6টি বগি, সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং সেখানে 6টি বগি বেলাইন হয়েছে। প্রচুর মানুষের সেখানে ভিড়, যারা উৎসাহিত জনতা তারা সেখানে পৌঁছে যান এবং সেখান থেকে আহতদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। এর আগেও আমরা দেখেছিলাম ঠিক এভাবে একটা অপারেশন করেছিল, এভাবেই হামলা করেছিল বিএল এবং আরো একবার সেই জাফর এক্সপ্রেস ট্রেনে ফের বিস্ফোরণ। পাকিস্তান থেকে বালুচিস্তান যাওয়ার পথে হামলা, পাকিস্তানে সেখানে কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি একের পর এক হামলা করছিল বেশ কয়েকদিন আগে। লাগাতার সেই খবর দেখিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে পাকিস্তান থেকে তারা মুক্তি চায়, পাকিস্তানের নাগপাস থেকে তারা বেরিয়ে আসতে চায় এবং সেখানে তাদের অত্যাচার তারা সহ্য করবে না এবং সেই জন্য মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল বিএলএ এবং তারপরে জাফর এক্সপ্রেস ট্রেনে পর্যন্ত বিস্ফোরণ ঘটায় তারা। আরো একবার সেই ঘটনায় ঘটলো বালুচিস্তান যাওয়ার পথেই হামলা, সেই ওয়ার্ল্ড এক্সক্লুসিভ খবর দেখাচ্ছি আপনাদেরকে। প্রচুর মানুষের ভিড় সেখানে ঘটনাস্থলে, অনেকে সেই ছবিও ক্যামেরাবন্দি করছেন, দেখাচ্ছেন সেখানকার ছবি এবং দেখতে পাচ্ছি সেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং যেখানে জেকোবাবাদে সেই জায়গা হচ্ছে এটি এবং যেখানে বেলাইন হয়েছে 6টি বগি। হামলার দায় ইতিমধ্যে স্বীকার করেছে বিএলএ। জাফর এক্সপ্রেস ট্রেনে ফের বিস্ফোরণ, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। 4টি বগি লাইনচ্যুত হয়েছে। কয়েক মাস আগেই কিন্তু ঠিক একই ঘটনা ঘটেছিল এবং আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। সাত সকালে এই দুর্ঘটনা, পাকিস্তানে বড় সড়ক রেল দুর্ঘটনা ঘটেছে। কসবার রাজডাঙ্গা গোল্ড পার্ক এলাকায় 3তলা বাড়িতে এক দম্পতির 3 জনেরই বাবা, ছেলে এবং স্ত্রী 3 জনেরই ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিল্ডিংয়ের 3 তলার এই যে ঘর, এই ঘরেই বিগত 7 বছর ধরে ভাড়া সরজিৎ ভট্টাচার্য, তার স্ত্রী গার্গী ভট্টাচার্য এবং তাদের ছেলে। গতকালকে সন্ধেবেলায় পুলিশ খবর পায় এবং পুলিশ খবর পেয়ে এই দরজার লক ভেঙে ভিতরে ঢুকে দেখে এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের ডাইনিং রুমে গৃহকর্তা সরজিৎ ভট্টাচার্য ঝুলন্ত অবস্থায় রয়েছেন এবং অন্য আরেকটি রুমে তার স্ত্রী এবং ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট রিকভার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে বেশ কিছু জায়গায় ঋণ নিয়েছিলেন, সেই ঋণের দায়েই আত্মঘাতী হয়েছে এই ভট্টাচার্য পরিবার। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।